फ्रेंड्स आज के तुम्हारे सामने चले एसेছি देखो बरबटी आलू बेगुन दिए इलिश माছের झोल করে দেখাবো। এখানে আমি বরবটি আলু কুটে নিয়েছি আর একটা নিয়ে নিয়েছি টমেটো আর এই যে দেখতেই পাচ্ছ বেগুন এখানে বেগুন নিয়ে নিয়েছি। তাহলে এবার আমি তোমাদের এই ঝোলটা করে দেখাবো। আর এই যে সাথে নিয়ে নিয়েছি দেখো ইলিশ মাছ। তাহলে চলো রান্নাটা করে দেখা যাক। তাহলে প্রথমেই আমি গ্যাসটা জেলে মাছ ভাজার জন্য কড়া বসিয়ে নিচ্ছি। প্রথমেই আমি মাছ ভাজা করে তুলে রাখবো মাছগুলো ভেজে। দিয়ে দিচ্ছি এতে সর্ষের তেল, তেলটা গরম হোক। তেল গরম হয়ে গেছে, এবার আমি দেখো একে একে মাছগুলো ছেড়ে দেবো। একসাথে বেশি দেবো না, লেগে গেলে অসুবিধা হবে। আগে আমি এগুলোই ভেজে নিই, এক পাক হলে আবার উল্টে দেবো। এবার আমি মাছগুলো উল্টে দেবো, এক পাক হয়ে গেছে। আর উল্টে দিয়ে এই টিকটা ভালো করে ভেজে নেবো। এই রান্নাটা করার জন্য এই যে দেখতে পাচ্ছ একটু সর্ষে, পোস্ত, দুটো শুকনো লঙ্কা, দুটো কাঁচা লঙ্কা নিয়ে নিচ্ছি। এগুলো একসাথে বাটবো, সাদা সর্ষে কালো সর্ষে আর সামান্য একটু রসুন বাটা নিয়ে নিয়েছি। এগুলো দেবো ঝোল রান্নায়। দেখতে পাই মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এক একটা পাত্রে তুলে নিচ্ছি। দেখো এগুলো আমার ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। আবার ঠিক ওই একইভাবে বাকি মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। এই মাছগুলো ঠিক একইভাবে আমি ভেজে নেব। একইভাবে আমার বাকি মাছগুলো ভাজা হয়ে গেল, একে এখন তুলে নিচ্ছি। এই তেলেই আমি বেগুনটা ভেজে নেব, ভেজে তুলে রেখে দেবো। একটু নুন দিয়ে দিলাম, দিয়ে দেবো একটু হলুদ, দিয়ে আবার নেড়ে চেড়ে এগুলোকে ভেজে তুলে রাখবো। বেগুনগুলো ভাজা হয়েছে, একটা বাটিতে আমি তুলে রেখে দিচ্ছি। সব বেগুনগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। রান্নাটা করার জন্য আমি একটা কড়াই বসিয়ে নিলাম। কড়াইটা বসিয়ে আমি দিয়ে দেবো মাছ ভাজার তেলই দিয়ে দিচ্ছি। ওতে দিয়ে দেবো দেখো কালো জিরে ফোড়ন দিচ্ছি। কালো জিরে ফোড়ন দেওয়া হয়ে গেছে, এবার আমি কাঁচা লঙ্কা দুটো আগে তুলে দিচ্ছি। এবার টমেটো কাটা, আলু, বরবটিগুলো আমি সব একসাথে ঢেলে দিচ্ছি। দিয়ে নাড়াচাড়া করে ভালো করে ভেজে নেব। এতে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে দেবো হলুদ, দিয়ে দিচ্ছি পরিমাণ মতন, দিয়ে আবার ভালো করে নেড়ে চেড়ে
চাপা দিয়ে দিলাম, একটু ভাজা হতে থাক। চলে এলাম, ঢাকাটা খুলে দেখি। আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিচ্ছি, দিয়ে একে একে দেখো সামান্য রসুন বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি প্রথমেই। তারপর এই সর্ষে পোস্ত একসাথে যে বেটে রেখে দিয়েছিলাম লঙ্কা, সেটাকে এবার দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি ছোট্ট চামচের 1 চামচে জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সামান্য, দিয়ে এবার ভালো করে এটাকে নাড়তে থাকবো। ভালো করে কষিয়ে নেব, মশলা আলু বরবটি সব একসাথে যাতে মিশে যায়। তোমাদের কার কার এই আলু বরবটি দিয়ে রান্নাটা ভালো লাগলো জানিও। তোমরাও সবাই করে এটা খেয়ে দেখো কেমন লাগে। আমরা তো ইলিশ মাছ ভাপা, ইলিশ মাছের পাতলা ঝোল, সর্ষে পোস্ত দিয়ে ইলিশ মাছের ঝাল সবাই ভালোবাসি। তো আলু বেগুন বরবটি দিয়ে ইলিশ মাছের ঝোল খেয়েও একবার দেখবে, ভালো লাগবে। কষা হোক, এবার আমি দেবো জল। তাহলে মশলাটার সাথে আমার কষা হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিলাম, দিয়ে এবার পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। দেখো জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আবারও ফুটতে দেবো, আলুগুলো যাতে সেদ্ধ হয়। আলুগুলো সেদ্ধ হতে থাক, আলু সেদ্ধ হয়ে গেলে তবে বেগুনগুলো দেবো। ফিরে এলাম আবার রান্নায়। বেশি আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি বেগুনটা, ঢেলে দিলাম এতে। এবার বেগুনটার সাথে সাথে দেখো একে একে আমি মাছগুলো তুলে দিচ্ছি। সব মাছগুলো আমি তুলে দিলাম এতে, দিয়ে আবারও চাপা দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব। আবারও ফিরে এলাম ইলিশ মাছের ঝোল রান্নায়, দেখি কেমন হলো। দেখছি আলুগুলো সেদ্ধ হয়ে গেছে খুব ভালোই। তাহলে আলু বেগুন বরবটি দিয়ে ইলিশ মাছের ঝোল আজকে রেডি। একটা পাত্রে আমি এটা ঢেলে নিচ্ছি, পাত্রে ঢেলে নিলাম। তাহলে বন্ধুরা, আমার তৈরি আলু বেগুন বরবটি দিয়ে দেখো ইলিশ মাছের ঝোলটা কেমন করলাম। তোমরা অবশ্যই জানো, কে কে জানো না যে এই বেগুন আলু বরবটি দিয়ে ইলিশ মাছের ঝোল হয়, জানিও। আর যদি তোমাদের এই ভালো লেগে থাকে আমার এই রান্নাটা, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। যারা নতুন সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিও নিয়ে।